আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার মেয়েটাকে নিয়ে ওরা কোথায় চলে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল আমার মেয়েটা। আমার মেয়েটাকে বাঁচাও দাও। কিচ্ছু হবে না মিষ্টি, আমরা আছি তো। অনিতা চলে এসছে তো তোমার কাছে, আমরা যেখান থেকে পারবো টাকা জোগাড় করবো। মিষ্টির কোনো ক্ষতি হবে না, বাড়ির সবাই রয়েছে। তুমি একটু একটু ভরসা রাখো ছোট আন্টি, একটু শান্ত হও, কিচ্ছু হবে না। তুমি এখানে কি করছো? আর তোমরা তোমরা সবাই এত রাতে এখানে কি করছো? হ্যালো, শুনুন, আপনার বোনকে লাফিং গ্যাস দেওয়া হচ্ছে যাতে ও হাসতেই থাকে আর ওর এক একটা অঙ্গ কুচি কুচি করে কেটে সরিয়ে রাখতে পারি, বুঝেছেন? এই খবরদার বলছি কিন্তু আমার বোনকে টাচ করবে না, এক টাকাও ছাড়বো না, আমি বলে দিলাম। হ্যালো, দেখলি মার খাবি তুই। কি রে তুই পুরো ঝুলিয়ে দিয়েছিলি, আজকে হ্যাঁ করে হাসছে। আরে আমি কি করবো বলতো? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না টিভিতে আমার ফেভারিট কার্টুন শো চলছে, তার মধ্যে কিডন্যাপিংটা তো আস্তে আস্তে কমেডি শো হয়ে যাচ্ছে। হাসি কি চাপা যায়? কিন্তু ওইদিকে ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য হলো? শুনলে তোমরা, শুনলে কি সাহস ওদের? আমি তো সেটাই ভাবছি, কুচি কুচি করে কেটে আরব সাগরের জলে ভাসিয়ে দেবে। আমার তো শুনেই ভীষণ নার্ভাস লাগছে। তুমি ভয় পেও না, তুমি বুঝতে পারছো না এগুলো ওদের চাল। আমাকে ইচ্ছা করে ভয় দেখাচ্ছে যাতে আমি পুলিশ স্টেশন না যাই, কিন্তু আমি শুনবো না, আমি এক্ষুনি যাই। বলছি শোনো না, ওদের সাথে জোড়াজোড়ি করে তো লাভ নেই, বলো ওরা খুব ডেঞ্জারাস হয়। ছেড়ে দাও বরঞ্চ, যেও না পুলিশ স্টেশনে। এই কথা তুমি বলছো বৌদি ভাই? তোমার থেকে এটা শিখেছি আমি। তুমি বলছো ওদের কাছে মাথা নিচু করতে? ওদেরকে তো শিক্ষা দিতেই হয় বৌদি ভাই। তুই দাঁড়িয়ে থাকবি এখানে? চল আমার সাথে, চল। অনি অনি যা। কি হবে? অনি তো চলে গেল, এবারে কি হবে পারমিতা? ফোনটা দে, তাড়াতাড়ি ফোনটা দে। বৌমনি, হ্যালো। হ্যালো সৌভিক, শোনো না, বলছি অনি নাম তোমার দাদাভাইকে নিয়ে থানায় চলে গেল। সে কি গো, অনেকে আটকানো গেল না কিছুতেই? এরপরে একটাই কাজ করা হচ্ছে, শোনো ভালো করে। হ্যাঁ বলো। আমরা মানে তুমি কিছু একটা সাজবে। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো তো সবটা? হ্যাঁ, মানেটা আমি যেটা বললাম সেটা এবার শিগগিরই করো। ঠিক আছে। দাদা ভাই বলছি, এইবার মিষ্টির চুল কাটলাম। কি বলছিস? চুল কাটলাম মিষ্টির মানে? এইবার মিষ্টির চুল কাটলাম, পুলিশে খবর দিলে গলার নলি কেটে দেবো। কি হবে রে অনি? দেখ, আমি এই জন্য তোকে বলছিলাম এসব কিডন্যাপাররা খুব ডেঞ্জারাস হয়, আর এটাও বলছিলাম যে পুলিশকে এখন খবর দেওয়াটা একদম ঠিক হবে না। দেখ অনি, মিষ্টি অলরেডি অনেক বিপদে রয়েছে। এখন যদি আমরা একটা সামান্য ভুল করি তাহলে সাংঘাতিক একটা ব্যাপার হয়ে যাবে। আমাদের পুলিশকে কোনো মতে খবর দেওয়া যাবে না অনি। আমরা এখন, যদি অসুবিধা থাকে আপনি যা পারবেন আমাকে দিয়ে দেবেন। যা পারবো দেব মানে? এই দিদি ভাই, তুই শিগগিরই উপরে যা, দাদা ভাই তো গেটে লাট করে দিচ্ছে। আমি পারছি না রে, আমি যাচ্ছি।
আচ্ছা ঠিক আছে এত চিন্তা করছেন কেন? 5 লাখ টাকা আমি না হয় দিয়ে দেবো, বাকি 5 লাখ টাকা কিন্তু আপনাকেই দিতে হবে। দেখুন কি করছোটা কি তুমি? কিডন্যাপাররা সময় দেয়, টাকা দিয়ে দেবো বলে। আরে তাহলে কি বলবো? সব কমপ্লিট করে দিচ্ছ একেবারে। বলো বলো পরশুই চাই আর 10 লাখ টাকাই চাই, গলা ভারী করে বলো। শুনুন, আমার টাকাটা পরশুই চাই আর 10 লাখ টাকাই চাই। কিন্তু আপনি এইমাত্র বললেন না, মানে আমরা যা পারবো তাই দিলেই হবে। এবার কি বলবো? বলো, ইয়ার কি পেয়েছেন? আমি দেখছিলাম আপনাদের ইন্টেনশনটা ঠিক কি। বোনকে ফেরত পেতে চান নাকি চান না? ইয়ার কি পেয়েছেন নাকি? হ্যাঁ, আমি চেক করছিলাম যে আপনাদের ইন্টেনশনটা ঠিক কি। সৌভিক, কি লুকোচ্ছো? বৌমনি, আমার ভাগের চিকেনটা। ঘরে গিয়ে খাবে তো? তুমি যাও, আমি রুটি নিয়ে আসছি। না না না, আমার জন্য নয় গো বৌমনি, আমি এটা মিষ্টির জন্য নিয়ে যাবো ভাবছিলাম কালকে। কিন্তু ও যে এত বড় একটা লিস্ট পাঠিয়েছে, বাকিগুলো কি করে অ্যারেঞ্জ হবে আমি জানি না। ও মাটন চেয়ে বসেছিল, আমি ওকে চিকেনটা দিয়ে বলবো তুই দুধের সাথে ঘোলে মিটিয়ে নে। মিষ্টি তোমার কাছে খাবারের লিস্ট পাঠিয়েছে? কই দেখি। হ্যাঁ গো, এই দেখো না কি বিশাল লিস্ট পাঠিয়েছে। দেখি। আহারে, মেয়েটার কাল জন্মদিন, এই খাবারগুলো খেতে চেয়েছে তাই। সৌভিক, তুমি কেন আমাকে আগে লিস্টটা দাওনি? বলেই বা কি হতো বলো তো বৌমনি, এত খাবারের অ্যারেঞ্জ কি করে করা হতো? ব্যবস্থা তো করতেই হবে। মেয়েটা আমাদের জন্য এত কিছু করছে, যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, বাড়িতে সবার মধ্যে মিলমিশ হয়ে যায়, সেজন্য এত কষ্ট করছে। আর ওর জন্মদিনে আমরা এইটুকু করবো না? শোনো না, আমি তোমাকে কালকে একটা লিস্ট বানিয়ে দেবো, তুমি সেগুলো নিয়ে এসো বাজার থেকে। বাড়িতেই সব রান্না হবে, আর তারপর সেগুলো পৌঁছানো হবে, ঠিক আছে? কেন পারমিতা, কেন কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? যার জন্মদিন সে বাড়িতে নেই, তার জন্য রান্না করতে বলছো? হ্যাঁ, পায়েস করতে বলছো কেন? কার জন্য, কিসের জন্য? কাকিমণি, মিষ্টির জন্মদিন তো কাল, আর তার আগে আমরা সবাই মিলে নিশ্চয়ই টাকা পয়সার ব্যবস্থা করে ফেলতে পারবো। আর মিষ্টিও ফিরে আসবে। ও যদি ফিরে এসে দেখে যে আমরা ওর জন্মদিনে কিচ্ছু করিনি, তাহলে ও রাগ করবে না কাকিমণি? ও কি ভাববে যে আমরা ওর জন্মদিনটাই ভুলে গেছি? সেই জন্য আমি বলছি যে আমরা সবাই মিলে বরঞ্চ ওর পছন্দ মতো রান্নাবান্নাগুলো করে ফেলি, তাহলে ও খুশি হবে। ছোট নে, চল এবার শুরু করি। আর মিষ্টি যদি ফিরে না আসে? ফিরবে কাকিমণি, আমি বলছি মিষ্টি ফিরে আসবে। আর মায়ের হাতের পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ থাকে, তেমনি আপনার হাতের রান্না ছাড়াও মিষ্টির জন্মদিন অসম্পূর্ণই থাকবে। সন্তানদের জন্মদিনের জন্য বাবা মা সারা বছর অপেক্ষা করে থাকে। কত স্পেশাল হয় বলুন তো ছেলে মেয়ের জন্মদিন বাবা মায়ের কাছে। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন আমি রান্না করব। রান্না বান্না করে আমার মেয়ের ফিরে আসার অপেক্ষায় থাকবো। কোথায় গেছিলে তোমরা? ওই তো বইখানা কিনতে। কোন ঠিক করতে? কি ব্যাপার বলো তো? আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। তোমরা প্রত্যেকে আলাদা আলাদা এক্সকিউজ দিয়ে বাড়ি থেকে বেরোলে, অথচ যেখানেই গেলে সবাই একই গাড়ি করে গেলে। অস্বীকার করো না, আমি কিন্তু দেখেছি সবটা নিজে। কি হয়েছে প্লিজ বলবে একটু? কি হয়েছে? তোমাকে সন্ধ্যাবেলায় বললাম যে ওরা আলাদা আলাদা ভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। তারপর আমি ওদেরকে ফলো করে গিয়ে দেখি ওরা একই গাড়ি করে গেল, অথচ আমি জিজ্ঞাসা করছি কিচ্ছু বলছে না কোথায় গেছিল। কি রে দাদা ভাই, কোথায় গেছিলি বলছিস না কেন?
দেখ এরকম করিস না প্লিজ। দেখলি তো এত বড় একটা বিপদ হয়ে গেল বাড়িতে, তারপর তোরা যদি কিছু লুকোস আমাদের থেকে তো টেনশন বেড়ে যাবে, তাই না? না না, আর কিচ্ছু লুকোবো না, সব বলে দিচ্ছি আমি। দাঁড়ান কাকুমণি, অনি অনু, তোমরা তো এখনো আমাকে ভরসা করো। আমি তোমাদের বলছি, আমরা সবাই মিলে একসাথেই এক জায়গায় গেছিলাম। কিন্তু কোথায় গেছিলে সেটা তো বলবে। ধরে নাও মিষ্টির জন্মদিন পালন করতে গেছিলাম। মিষ্টির জন্মদিন পালন করতে গেছিলে মিষ্টিকে ছাড়া? ধরে নাও মিষ্টিও ছিল। আমরা কেক কেটেছি, আনন্দ করেছি। আমরা মিষ্টির জন্মদিনটা নষ্ট হয়ে যেতে দিইনি। কি বলছো তুমি বৌদি ভাই? তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। মানে যে মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে তার জন্মদিন পালন মানে? আমি জানি আমি জানি ওরা কোথায় গেছিল। তুই অনুর হাজবেন্ড হোস, মিষ্টি নিজের দাদা হোস, তোকে টার্গেট করবে না তো কাকে টার্গেট করবে বল? হয়তো তোকে দেখে অ্যাটাকটা করলো, মারধর করলো, আরো ডেঞ্জারাস কিছু করে বসলো, তখন কি গো কাকু, এরকম হতে পারে না বল? হ্যাঁ হতেই পারে অনেক কিছু। সুতপা তুমি বুঝতে পারছো না, অনেক কিছু হয়ে যেতে পারে গো। আচ্ছা তুমি তো সারাক্ষণ ছেলেকে দিব্যি টিভি দিয়ে আটকে রাখো, এখন আটকাতে পারছো না? দিব্যি স্টক শেষ হয়ে গেল নাকি? আটকাও। হ্যাঁ অনি, আমার মাথার দিব্যি রইল, তুই কোথাও যাবি না, ঘর ছেড়ে কোথাও যাবি না। তুই যদি কোথাও যাস আমি তাহলে কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিলাম। কি হয়েছে বলো তো? তোমাদের সবার কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি কি করে মিষ্টিকে তাড়াতাড়ি বাড়িতে ফেরত আনা যায়, আর তোমরা আমাকে আটকাচ্ছ। ব্যাস, দিব্যি যখন দিয়ে দেওয়া হয়েছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অপূর্ব, বৌদি ভাই চল। বৌদি ভাই শোনো, দাঁড়া ভাই। অনি দিব্যি দিয়েছি না তোকে? দিয়েছি তো। তুই যদি এই দিব্যি না মেনে চলে যাস তাহলে কিন্তু মাকে হারাবি। আর যদি মাকে হারাতে না চাস এক্ষুনি ঘরে যা, ঘরে যা। অনি কোথাও যাস না। ভালো লাগে না সবসময়, জানো তো? তুমি আবার ওই সিরিয়ালের মতো ড্রামা শুরু করেছো। কেন বুঝতে পারছো না? ওরা চলে গেল, আমি যেতে পারলাম না। অনি, আর একটাও কথা নয়, মা দিব্যি দিয়েছে তো তর্ক করো না, সোজা ঘরে যাও। আরে বাবা, যা হচ্ছে সব ভালোর জন্যই তো হচ্ছে। বাবা, আমি না ভালো মন্দ কিছু বুঝি না। আমি শুধু জানি যে যারা মিষ্টিকে কিডন্যাপ করেছে তাদের নাগাল আমায় পেতেই হবে। আর যতক্ষণ ওদের সাহায্য করছি না ততক্ষণ আমার নামও অনিকেত গাঙ্গুলি নয়। এই 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 অনি অনি কি ব্যাপার বলো তো? এখনো তো আসছেই না সৌভিক মিষ্টিকে নিয়ে। দাঁড়া, আমি ওদেরকে একটা ফোন করে দেখি। বৌমনি, ওই তো বাবা যাক, আমার তাহলে দায়িত্ব থেকে ছুটি। কদিন যে আমার টেনশন গেল না। আরে শুধু কি তোর একার টেনশনে কেটেছে নাকি? হ্যাঁ, আমরা সবাই কত টেনশনের মধ্যে ছিলাম জানিস? জানো বৌমনি, সারাক্ষণ প্যানিক করতাম, এই ধরা পড়ে যাবো, এই ধরা পড়ে যাবো। সত্যি বৌমনি, তুমি না থাকলে এই প্ল্যানটা সাকসেসফুলি হতো না। এখন শুধু একটাই জিনিস চাই ভগবানের থেকে, মা জানি দাদা ভাইকে আর অনু বৌদি ভাইকে মেনে নেয়। মিষ্টি, তুমি বাড়ির জন্য এত কিছু করলে, এত স্যাক্রিফাইস করলে, সেটা কাকিমণি, অনু আর অনি না জানলেও আমরা তো জানি। সৌভিক, এক কাজ কর না, তুই বরঞ্চ এই টাকাটা নিয়ে ব্যাংকে জমা করে দে। আমি আর পারমিতা মিষ্টিকে নিয়ে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, আমি ব্যাংক হয়ে তাহলে বাড়িতে আসছি। আয় মিষ্টি। কি ভেবেছিস? হ্যাঁ, টাকা নিয়ে পালাবি? এই মেরেছে অনির গলা না, আমাকে ধরে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে, আর রক্ষে থাকবে না। পালাও। অনি 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 দাঁড়া। সর্বনাশ করেছে, অনি চলে এলো। বৌমনি, দাদা ভাই যদি ছোট ভাইকে দেখে নেয় সব গন্ডগোল হয়ে যাবে, কি করবো আমরা? আরে এত করে অনিকে বাড়িতে আটকে রাখা হলো, সেই চলে এলো নাসর বান্দা। তো আমি তো অনিকে যে করে আটকাতে হবে। চলো চলো চলো, দৌড়েই চলো, এসো।
মহা বিপদে পড়লাম। ভগবান, অনিটা যে এত জোরে দৌড়ায় জানতামই না। ভগবান বাঁচাও। ওরে বাবা পালা। তোকে কিমা মানিয়ে দেবো আজকে। দাঁড়া। অনি, এই অনি দাঁড়া। কি হবে বলো? ওকে মারধর করে পুলিশে দিয়ে কি কোনো লাভ আছে? দেখো মিষ্টি একদম ঠিক আছে। দেখো আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তো বল, তুমি বাড়ি চো, বাড়ি চো। আর তুমি যা মারলে ওকে, আমি তোমাকে বলছি শোনো, ও জীবনে কোনোদিনও এরকম কাজ করবে না। জীবনে করবে না। হয়ে গেছে। হ্যাঁ চল বাড়ি চল, বাড়ি চল। মিষ্টি, মিষ্টি দাদা ভাই, তুই যে সেফলি ফিরে এসেছিস এটা সব থেকে বড় হলে। জানিস বাবা মা মুখের দিকে তাকানো যাচ্ছে না, কত চিন্তা করছে তোকে নিয়ে, সবাই ওয়েট করছে তোর জন্য। তুই বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। এরকম ভাবে কেউ মারে? আমি কখনো চাইনি যে এই পরিবারের কোনো ক্ষতি হোক। কাকিমণি, আপনি আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে মেনে নেব। যদি এখানে পারমিতার সত্যি কোনো দোষ থেকে থাকে তাহলে আমরাও সবাই ইকুয়ালি দোষী, কারণ এখানে আমরা পারমিতার সাথে ছিলাম। প্ল্যানটা সবাই মিলে একসাথে এক্সিকিউট করেছি। আমি, মা, কাকু, শুভ্রা, মিষ্টি, তন্নি, সৌভিক, সবাই সবাই। শাস্তি পাওয়ার হলে সেটা আমাদের সবার প্রাপ্য। পারমিতাকে আমরা একা শাস্তি পেতে দেব না। পারমিতা তো প্রথমে রাজি ছিল না। ও বলেছিল যে কাকিমণি জানতে পারলে খুব কষ্ট পাবে। আমরা পারমিতাকে রাজি করিয়েছি। আমি নিজে বলেছি পারমিতাকে সবটা মেনে নিতে, কারণ এই পরিবারের ভালোর জন্য এই সিদ্ধান্তটা না নিয়ে আমার আর অন্য কোনো উপায় ছিল না। ছোট কাকিমণি, অনু, অনি, দেখো তোমরা তোমরা সবাই আমাদের আপন। আমরা ইন্টেনশনালি তোমাদেরকে হার্ট করতে পারি না। আর পারমিতা, ও কি কোনো মানুষকে চেয়ে কষ্ট দিতে পারে? আমাদের রিকোয়েস্ট, ওর ওপর রাগ করে থেকো না প্লিজ। আচ্ছা, তুমি কি এখনো বুঝতে পারছো না সুতপা? তোমার কাছে তোমার ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনার জন্য আমরা এটা করেছি। আমাদের মেয়ে মিষ্টি সে এটা বুঝতে পেরে কিডন্যাপ হতে চাইলো, আর তুমি এটা বুঝতে চাইছো না? দেখো পারমিতাকে, পারবে সংসারের জন্য এরকম হতে? পারবে? সংসারের কারুর দুঃখ কষ্ট ওর চোখ এড়ায় না। সবাইকে নিয়ে কি করে একসাথে ভালো থাকা যায় সব সময় সেই চেষ্টাই করে। আমি ভুল বুঝেছি, অনেক ভুল বুঝেছি ওকে। মাঝে মাঝে মাথাও গরম করে ফেলি। আসলে অন্ধের দৃষ্টি ফেরাতে যেমন অপারেশনের প্রয়োজন, চিকিৎসকের প্রয়োজন, তেমন ছেলের স্নেহে অন্ধ মায়ের কি করে দৃষ্টি ফেরানো যায়, কিভাবে চোখ খোলা যায় সেটা পারমিতা করেছে। মেয়েটাও যেমন আমার কাছের, ছেলের বউও তেমন আমার অনেক কাছের। মেয়েকে আর ছেলের বউকে যে সমান চোখে দেখতে হয় তা আমাকে বুঝিয়ে দিয়েছে পারমিতা। তার মানে তুমি আর রাগ করে নি? না মানে
আমার ওপর এবারে কারোর উপর তুমি রাগ করে নেই, বৌমানের উপর রাগ করে নেই তো? না রে, পরতে পরতে আমি বুঝতে পারছি, নিজের ভুলগুলো শুধরেও নিচ্ছি। ছোটদের থেকেও যে অনেক কিছু শেখা যায়, তা তোরা আমাকে বুঝিয়ে দিলে পারমিতা। বাবা, এ কোন সুতপাকে দেখছি? হ্যাঁ, থামো তুমি শুধু আমাকে কথাই শোনালে, আমার দিকটা কোনোদিন বুঝলে না। বুঝি গো, বুঝি। আর খুব ভালো করেই বুঝি বলে তুমি কি চাও সেটা না বলতেই বুঝে যাই। আরে বাবা, আমি কি এমনি এমনি ছেলে আর বৌমাকে ফিরিয়ে আনার জন্য নাটকটা অংশগ্রহণ করেছিলাম নাকি? হ্যাঁ, অবশ্য এটা জানতাম, তুমি যদি জানতে পারতে না তাহলে একেবারে রণংদেহী মূর্তিকে ধারণ করতে। ঠাকুরপো আর আমার ছোটকে মোটে বিরক্ত করবে না। বল, এবার সবাই বলো দেখিনি, আমরা কি বাইরে খেতে যাব নাকি রান্না চাপাবো, কোনটা? যাব দিদি, যাব। আজ আমি অনুর সঙ্গে পারমিতাকেও আমার বুকে টেনে নিয়েছি। আমি বুঝতে পেরে গেছি আমাদের পরিবারকে এক সুতোয় ওই বেঁধে রাখতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। सही बात। तो दोस्तों, इस खुशी पे अगर लंच माँ की तरफ से तो डिनर मेरी तरफ से। আচ্ছা, তাহলে কার মাথায় কি আইডিয়া আসছে একটু বলো না, মানে পয়লা বৈশাখ সেলিব্রেশন নিয়ে যার যা মনে আসছে চট করে শেয়ার করে ফেলো। আচ্ছা, ওই পয়লা বৈশাখ সেলিব্রেশন নিয়ে আমার কিছু ভাবনা আছে। হ্যাঁ বৌদি ভাই, আমরা না ওই বাঙালি থিম রাখবো, আর ডেকোরেশনটা সেই ওয়েতে হবে। খুব ভালো, ওই কুলো, শাক, তারপর লক্ষ্মীর ঝাঁপি, লালপাড় সাদা শাড়ি, গামছা, এসব দিয়ে ডেকোরেশন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আমরাও সেদিনকে বাঙালি ট্র্যাডিশনাল ওয়্যার পরতে পারি। হ্যাঁ, মানে ধরো আমরা সবাই শাড়ি পরলাম, মেয়েরা মাথায় ওই বেল ফুলের মালা দিলাম, আর ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরতে পারে। কি বলো বৌমনি? কি গো, সবাই প্ল্যান করছে, তুমি চুপ করে বসে আছো কেন? আমার তো ভালোই লাগছে, প্ল্যানগুলো একদম ঠিকঠাক আছে। তাহলে কিন্তু মেনুতে আমাদের কিছু বাঙালি ডিশ অ্যাড করতে হবে। দেখো, যেরকম মাছের কচুরি হচ্ছে, ডিমের চপ হচ্ছে, এগুলো হোক, তার সঙ্গে মাটনের কিছু প্রিপারেশন, চিংড়ি মাছ, বাসন্তী পোলাও রাখতে পারি, তারপর কাঁচা আমের চাটনি রাখলাম, আরো এরকম কিছু বাঙালি ডিশ ভাবতে হবে। শোন না দিভাই, আমি কি ভাবছি, সেদিন যারা যারা আসবে তাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা কাঁচা আমের শরবত, বেলের শরবত এগুলো রাখতেই পারি। কি বলিস? ভালোই হবে। আরে ভেরি গুড, এই শরবত শুনে না তেষ্টা পেয়ে গেল। তন্নি, একটু জল খাওয়াবে? হ্যাঁ গো। ঠিক আছে, এবার কিন্তু আমাদেরকে কেনাকাটা শুরু করে দিতে হবে। হ্যাঁ, আর শুভ্রা শোন না, তুই আর পারমিতা মিলে লিস্টটা করে ফেল, আর কেনাকাটার দিকটা আমরা ছেলেরা দেখে নেব। দি ভাই, এখন কেমন লাগছে? এখন আর শরীর খারাপ লাগছে না তো? না না, আমি তো ঠিকই আছি। বলছি, দিদি ভাই তোমাকে এখানে পাঠালো? না না, আমি নিজেই এলাম। আসলে দিদি ভাই তোমাকে কিছু বললো গো? মানে কিছু কর, মানে কিছু কি বললো? হ্যাঁ হ্যাঁ, বলেছে তো। বৌমনি বললো বলেই তো আমার মনে হলো যে সত্যি তো আমার তো কিছু একটা করা দরকার। তাই তোমার মনে হলো? তুমি তুমি কি ভাবছো আমাকে বলো? আমি ভাবছি যে ওই, আহা তুমি বলো না। আমি যে খুব আশা নিয়ে আছি সৌভিক। আমি জানি তো, আমি সেই জন্যই ঠিক করেছি যে আজ থেকে আমি রোজ তোমার জন্য একটা বেলফুলের মালা নিয়ে আসবো।
কি কি কেমন সারপ্রাইজ দিলাম, খুশি হয়েছো? তন্নি, আমি খুব ভালো করে জানি যে এই বেলফুলের মালা তোমার খুব প্রিয়। আর আজকের দিনটা আমাদের জীবনে একটা খুব বড় দিন। তাই এখন থেকে তোমাকে খুব যত্নে থাকতে হবে, খুব আনন্দে থাকতে হবে, তবেই না আমাদের সন্তান খুব হাসি খুশি থাকবে। দেখো তন্নি, আমি সেই জন্য ঠিক করেছি আজ থেকে রোজ তোমার জন্য একটা বেলফুলের মালা নিয়ে আসবো আর নিজে হাতে সেটা তোমার চুলে জড়িয়ে দেবো। প্রমিস। মজা পেয়েছো তুমি আমাকে নিয়ে? আমি মজার পাত্র তন্নি, আমি মজার পাত্র। কি বলছো? যেমন বাবা মা তোমাকে ছোটবেলায় একটা খেলনা কিনে এনে দিত, তুমি খেলনাটা পেয়ে ভীষণ খুশি হয়ে যেতে। আমার বাচ্চাটা তোমার জন্য খেলনার পাত্র। আমি তোমার জন্য খেলনার পাত্র। তোমার কোনো দায়িত্ব নেই সৌভিক। তুমি বুঝতেই পারো না যে তোমার কোনো দায়িত্ব নেই। তুমি কি বলছো? আমাদের বাচ্চা আমার কাছে খেলনা? হ্যাঁ খেলনা, আমাদের বাচ্চাটা তোমার কাছে খেলনা। দারুণ বিষয়, কিছু কিনে এনে দেবে, খুব ভালো বিষয়। যেই দোকানটা থেকে তুমি কিনতে যাবে সেই দোকানে ওই জিনিসটার জন্য পয়সা লাগবে। পয়সাটা কোথা থেকে পাবে? পয়সা কোথা থেকে আসবে তোমার কাছে? তোর বাবা, এই কথা তুমি এসব নিয়ে তুমি ভেবো না। দাদাভাই আছে তো, যদি টাকা লাগে আমি দাদাভাইয়ের থেকে নিয়ে নেবো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। বধু মিছাই করো। ছি 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 ছি, তুমি আমার সন্তানের বাবা, একটা নিষ্কর্মা কুড়ে লোক আমার সন্তানের বাবা আমার ঘেন্না করছে ভেবে, এটা ঘেন্না করছে। করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা, পেচ পাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুল। নিজের সন্তানের দুধ কেনার জন্য যাকে অন্যের উপরে ভরসা করতে হয় সে আমার সন্তানের বাবা হওয়ার অধিকার রাখে না।